যে সময় উমরে তোমার ঘোষণা দিলাইলা নানি বলে তো মহিলা হল মসজিদে যাইতে এবারতে একবার নামাজ পড়িও উমরের স্ত্রীও কইলা নানি বলে তো অতদিন থেকে দাইয়ার আর তুমি না করে দিছো বাকি আল্লাহ দাইনা রাখো না আমি দেই সুবহানাল্লাহ যেমনি কেন কইছেন হযরত উমরে কই কুত্তা মারতাম না কারণ ডেক মাস্টার বিগাইলে অসুবিধা আছে সুবহানাল্লাহ গেছই না কুত্তা মাতিছই না তান স্ত্রী ফজরের নামাজে যাইতা আর বাকি মহিলা বলে জানাইয়া দেবার বাদে খেয়াল ইনকা ওয়াত নাই হযরত উমরে কই আচ্ছা তাই গরম হই গেছেন এশার বাদে আর আমি কুত্তা মারতাম না আমরা আর ঘরে দরবার লাগে কিলা বলে একটা কি মানে স্বামীর মিজাজ গরম হয়ে গেছে স্ত্রীরা কুন্তা হইছে তাই না ফিরাইয়া খান হইতি ও তো তোমার বেদুত বাজি যায় এই সময় মুনাসিব হইল স্বামী গরম হইলে স্ত্রী লরম আর স্ত্রী গরম হইলে স্বামী লরম দরবার নাই ঠিক না বেটি মাতো না হযরত তাবলিগ জামাতের আমির সাহেব আসলানের হজমুজুল্লাহ সাহেব আর সনর সালার মেয়ে গাইছে জমজমাইয়া ফানি পড়ে আর তাইনো ঘটনা চক্রে দিন বাড়িতে আইসই আর আইয়া আল্লাহ চকির উপরে বইসই আর বইয়া তোমার স্ত্রী বইসই নিচে খাটো আর হইতে যেন আপনি খালি চিল্লার হল্লি তাকইন এবিলাক যেন জমজমাইয়া ফানি পড়ে নিতে খেয়া ওটা হইয়া বয়ান যেমনি আরম্ভ করছে হরবুদুল্লাহ সাহেব কই আমরা তবলিগ করে হুসুলিল যেন বয়ান দেন উফরি আইনার দেন ফিরন হেন তোলে আপনি অনতশীল নিও সুবহানাল্লাহ এই কান দিয়া দোয়া আল্লাহ আপনি জায়গা তাকো লোড়া লাগতো না দরবার লাগছে নি আমরা তুইলা কোনটা কইল এখানে চুলমুড়ি দরিয়া খাম শেষ করলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার আর মারা যাই মুগির সব কি মাসলাত কোনো ইখতিলাফ নাই মারা যাই মুগির সব কি মাসলাত কোনো ইখতিলাফ নাই কিন্তু কিছু মানুষ আছে মারা যাওয়ার বাদেও তারা নেক আমলগুলার ধারাবাহিকতা বাকি থাকবো সুবহানাল্লাহ এখানে নবীজি ফরমান ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলু মারা যাওয়ার বাদেও আমলের গেট বন্ধ ইল্লা মিন সালাস তিনটা গেট খোলা থাকে কয়টা গেট তিনটা গেট খোলা থাকে এর মধ্যে থেকে একটা হইলো সাদাকা জারিয়া ও যে মনোহর রাস্তা ফাতর ফলাইছেন স্বেচ্ছায় সরকার থেকে জনগণ থেকে তাই নিজের তাকিয়া আর এখন মানুষ গাড়ি লইয়া একবার চলতেরা এই মুখ দিয়ে দোয়া করে লাগতো না বলে তো আল্লাহ তোমার যেটা বন্ধা হলে এই কাম করছেন তুমি তার আরো সাহায্য করিও মুখ দিয়ে দোয়া করার জরুরি নেই হাত দিয়ে দোয়া দিব ঠিক না ভাই ঠিক হাত দিয়ে দোয়া দিব আইজ আমরা এই রাস্তা সম্পর্কে আলোচনা আইলে শাইখুল হাদিস আল্লামা উবাইদুল হক উজিরপুরি রহমতুল্লাহ আলাইহির কথা স্মরণ করেননি না করেন না ঠিক ওরকম তারা মেহনত করছলা আর সেই পদাঙ্ক অনুসরণ করিয়া বর্তমানে এই বিরসি ইউনিয়নের এই সমস্ত আমার ভাই হলে যে একটা ইতিহাস রচনা করছেন আনেওয়ালা প্রজন্ম এটা স্বর্ণাক্ষরে স্মরণ করবো ইনশাআল্লাহ محترم حاضرین صدقه জারিয়ার মতো আমল করিয়া গেলে মরার বাদেও এটার সওয়াবের ধারাবাহিকতা একটা ঘটনা আমরা তিরমিজি শরীফ যখন পড়াইছি হাদিসের 6 কিতাব বড় বড় কিতাব হলো কয়টা মাত্র না কয়টা 6টা বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ আর মুয়াত্তা 6টা কিতাব হইল হাদিসের বড় বড় এর মধ্যে থেকে একটা কিতাব হইল তিরমিজি শরীফ আমরা তিরমিজি শরীফ যখন আমরা উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আনোয়ার সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পড়াইবার সময় সদকার অধ্যায় গিয়া একটা ঘটনা হইছিল হইলিতাম পয়লা শুনলে হয়তো আপনাদের বুড়া লাগতে পারে কিন্তু এসে বুঝবাই বাইনোর রস আছে আরো যেন এই দুই গেছে হিসাব হইয়া ই আমার ও হুজুর জান ইন্তেকাল হয়েছে যে হুজুরে আমরা এই ঘটনা বয়ান করছেন আমরা ফলাইছেন ইমরান ফিঙ্গার শেখুল হাদিস আসলা মুহাদ্দিস আসলা তার ইন্তেকাল হয়েছে আমেরিকা তেরাবির নামাজ ও আমরার গজুহাটাত বাড়ি অধ্যাপক মৌলানা মুহিবুর রহমান সাহেব জেন শাইখুল ইসলাম আল্লামা মুশাহিদ বাইমপুরি রহমতুল্লাহ আলাইহির লগইয়া দৌড়াইতা এই সময় ছাত্র আসলা আর বাইমপুরি স্যার রহমতুল্লাহ আলাইহি যে স্যার মহফিল গেলে অধ্যাপক মুহিবুর রহমান এই সময় কলেজে পড়াইতে তাই তার নেদি কিরাত পড়াইতা তার নেদি কসিদা পড়াইতা আমার গত সপ্তাহ তার লগে দেখা হইছে বাংলাদেশে আইসইন দেন দেশে আইসইন আমার প্রত্যেক ফিরে হাইলে 2-3 খান কিতাব তাই উপহার দেন ইফিরে দোকান কিতাব উপহার দিয়া গেছেন আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ তাআলার হায়াতরে বাড়াইয়া দেন ও তাই নিজে আমার এই উস্তাদর
গোসল দেওয়াইছেন আমেরিকাত। জানাজার নামাজ পড়বার আগে গোসল দেয় না, মইতে গোসল দেয় না, আমি গোসল দিছি। আর গোসল দেওয়ার সময় বহুত চেষ্টা করছি যে আটখানা নিশিতা করা যায়। ওদের নমাজের যে তহরিমা বান্দিছিলা ওই তার সীতা করা সম্ভব হইছে না। ও তহরিমা বান্দা অবস্থায় তার রেখাফন ফরাইয়া কবর। আল্লাহ তুমি মাহবুদের দরজাকে বুলন্দ করে দাও। ও তাই হয়েছিল একটা ঘটনা, হয়েছিল এক জোয়ান, বুড়ানা জোয়ান, খুব আকলমন জ্ঞানী, তার বিয়ার সময় সন্তান হয়েছে, কিন্তু তার মতো জ্ঞানী কোনো মেয়ে কোনো হানো পায় না। ঘুরতে 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 দিন রে রাইত করে, রাইত রে দিন করে, স্ট্যাটাস মিলাইতে পারে না, বিয়াও করতে পারে না। এমত অবস্থায় গিয়া উঠছে এক বাজারও, কোন উঠছে এক বাজারও। এখন দেখছে বিয়া লই যার, এই সময় তো বাজারও আমরা এখন করে জমানার লাগান হোটেল রেস্টুরেন্ট ইটা নাই। এখন চিন্তাত পড়লো রইতাম খানো, খাইতাম খানো। আখটা দেখলো বাজার থেকে একজন মুরব্বী মানুষ খরচর ব্যাগ লইয়া ছুটিছেন বন্দে দিয়ে আইলে দি পথ 1-3 কিলোমিটার দেওয়া লাগবো। আটি আটি গিয়াও ও মুরব্বী সাবর লগ লই নিছে। মুরব্বী সাবর লগ লইয়া কতখান যাইতে না যাইতো, মুরব্বী সাবরে কয়, চাচা আপনি আমার খান্দু উঠিতা না, আমি আপনার খান্দু উঠিতাম। সুবহানাল্লাহ। না ই মুরব্বী হইলার এই বগটুকুর বাড়িয়ে খানব, কয় আমি বুলা বেটার খান্দু উঠিছি। ইয়া আল্লাহ, ই ভদ্রলোক মুরব্বী হইলে কি তুইল বিত্তর হজাগ আছি কইলারে ই বগটুলি করে আজ যদি বাড়িতে নিতাম কি বাড়িতে আমার নাতির সারা রাত মোটামুটি কুরতলি দিতাম। কইলারে বেটা বাতি দাই আমার বাড়ির তোর দাওয়াত। সেও কয় আমি তো রাইত খাইত করবার পর তো খাই দাওয়াত যখন পাইলি সে তো লাইসেন্স পাইলাম, আমিও যাইব। ও লইয়া গেছেন আটিয়া যাইতরা, 2 জন যাইতরা। কতখান যাওয়ার বাদে ওলাখান আগুন মজা দিন টান ফাঁকিয়া আইছে জমিন। উঠিয়া কয়, চাচা ও যেন জমিন ফাঁকনা দান যেন এগুন মালিকে খাইয়া হারছে না খাইতো। মুরব্বী হইনি করে 7 নম্বর সার্টিফিকেট দিতাম। জমিনও আবার দান রয়েছে আর কয় খাইয়া হাসছে না খাইতো। এগুলো বগডুল নম্বর কত হইতাম, আমার কাছে তো সিরিয়ালও নাই। আচ্ছা যা এগুলোকে মাতিয়া লাভ নাই। ও 2 জন যাইতরা গাঁও গিয়া পৌঁছিস। এমত অবস্থায় গাঁওর একজন মানুষ মারা গেছে। আর যে মুরব্বী সাহেব এন কিছু কুটুম্বর মাঝে পড়ে, কিন্তু জনতার চলি কইতে পারছেন না। নিয়া মানুষটারে লাশ দাফন কররা কবর তৈলাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আর মাটি দিবার সময় কি দেখো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। খুব খেয়াল করে শুনবা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ খান মানুষটারে জানাজার নামাজ পড়িয়া কবর থইতরা। ওই সময় ও জোয়ানে মুরব্বী চাচারে জিগায়, আচ্চারে বা চাচা কোসাইন ও যে বেটারে এখন কবর থইতরা, ই বেটাই কো মরানা জিতা। সুবহানাল্লাহ। জনজার নামাজ পড়িয়া তৈতরা আর কয় কিতা মানুষকে মরানা জিতা। ই বদর লোকে কইলে আইজার তোরে তুইয়া দেওয়া যাইতো না, বাড়িতে নেওয়াও লাগবে। বাড়িতে নিয়া টঙ্গি করে অব্বাইয়া তুইয়া ভিতরের রোড গিয়া নাতির সারে ভিতরে আই মামু একজন লইয়া আইছে, তোরা যাও। সুবহানাল্লাহ। ইত্তু বছরে এই বদর লোকের একজন মেয়ে আসিল উপযুক্ত বিয়ার, খুব বুদ্ধিমান। কইল আব্বু কিতা হো বলতে গো মা হইস না, এমন এক বগডুল এলাকাল পাইছি। ইতা বগডুল নম্বর কত সিরিয়াল দিতাম ফাইয়ার না। মেয়েটি হয় আব্বু কিতা বিষয় কিতা বলতে বিষয় আর হইতে নিবি বাজার থেকে 12 ইসিয়ার মানুষটাই আমার লগ লইল আর কতখান আটিয়ে হে হয় হে আমার খান্দু উঠতো না, আমি তার খান্দু উঠতাম। এখন আমি বুড়া বেটা হে জোয়ান বেটা, আমার খান্দু উঠিত এগুলো বগডুল লাগতে কিতা। মেয়েটি হয় আব্বু জিনা 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 মানুষকে বগডুল নাই, মনে হয় জ্ঞানী। কিলা জ্ঞানী বুড়া বেটার খান্দু উঠিত জ্ঞানীও কিলা বলিতে দিনা আব্বু এই বেটায় বুঝাইতো চাইছিলাম বা পথ যে যাইতাম, গফ তুমি তুলতাই না আমি তুলতাম। সুবহানাল্লাহ। না আর গফর উপরে ইতান দিয়ে পথ পাড়ি দিলে বাবাই কইন গো ইকান যেখান করিয়া বস্তু হাসারর দিলেইছ লম্বা পথ হইলে যদির কিসা এগো তুলি লইলে পথ কোনবাই যায় আর খোয়া যায় নিবা ইকান বুঝাই দিছ বাদর খান গুনস্তে আসুন ধরছি।
মেয়ে হইল আবু বাদর খান কিতা কিন্তু বাদর খান বেটি আইয়ার জমিনের আইলে দি আটিয়া ফাখনা দান জমিনো আর ও সময় ও বকটুলে হয় ও ফাখনা দান কোন জমিনের মালিকে খাইয়া হারছে না খাইতো আবু জমিনের রইল দান নিকে খাইলো কিলা বকটুলে না কিতা উঠি হয় বুঝি না ছেলেটা মনে হয় বুদ্ধিমান ছেলেটা মনে হয় বুদ্ধিমান বাবা হইলে কিলা বুদ্ধিমান হইলো জমিনের রইল দান আর একে খাইলো কিলা বুদ্ধিমান কিনা বাপু বুঝাইতো চাইছে এই ছেলেটা এই যুবকে এই যে দান যে জমিন এই জমিনের মালিক যে এত নিনা গরিব গরিব হইলে আগে দান নোয়া করিয়া নিয়ে খাইয়া আসছে এলা ঘটনা হয় না হয় না দান নোয়া করে নিন্নান কে খা নিন্নানি জমিনে রয়েছে দান কিন্তু তাই খাইয়া আসছে সুবহানাল্লাহ জুরে খাও না সুবহানাল্লাহ বাবাই কইল গো মা আও খান তো বুঝতে লাইলে 3 নম্বর খান হুনার বাদে কিতা হইল কিতা বলতে উত্তরবাড়ির তোর চাচা আমি জনতার নমাজের শরীক হইতাম পারছি না আফসুস করিয়া আর বাকিলা জনতা ফুরিয়া নিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ ইয়া কবর তৈতরা আর ওই সময় আমারে জিকায় যে বেটারে খবর তৈতরা কি বেটাই গো মরানা জিতা একটা হোসেন জিতা মঞ্চুরুল্লাহ খবর দেয়নি ইকার জন্য কিতা দিতে উঠিয়া হয় আপু না ছেলেটা মনে হয় বুদ্ধিমান বাবা কইল কোন বুদ্ধি লাগাল ভাইল খবর তৈতরা বুঝি দাও কিলা কই আপু বুঝাইতো চাইছে এই ছেলেটা এই যে মানুষটা মারা গেছে এর দুনিয়ার থাকতে সদকায়ে জারিয়ার মতো কোনো আমল করিয়া গেছেনি যদি সদকায়ে জারিয়ার মতো কোনো আমল করিয়া যায় তে তারে কবর তৈতে ঠিকই আছে কিন্তু জিন্দা থাকলে হে দিলা সব পাইতো আছে ওলা নুহে সব পাইতে থাকতো সুবহানাল্লাহ আরো যখন সুবহানাল্লাহ সদকায়ে জারিয়া এমন এক কাজ ও যে আল্লাহর বান্দা হলে কাজ খরচের রাস্তার মধ্যে এটা সদকায়ে জারিয়া ঠিক তেমনি ভাবে মসজিদ মাদ্রাসা যদি আপনি তার হলে সদকায়ে জারিয়া দোস্ত হলার বুজুর্গ হল বাচ্চাইতে মাদ্রাসা পড়িতরা কিতাব লইয়া দিছো এটাও একটা সদকায়ে জারিয়া কোরআন শরীফ লইয়া দিছো এটাও একটা সদকায়ে জারিয়া মাদ্রাসাতে গিয়া বাচ্চাইতে পড়িতরা তার খানি কুরাকির ব্যবস্থা দিছো এটাও একটা সদকায়ে জারিয়া কারণ ও সাউলর ভাত খাইয়া হে কোরআন মুখস্থ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ তো আমরা সামনে আমরা দেখলেই তো ভাবলাম 60টা বাচ্চারে তাইতে দস্তারে ফজিলত দিছে এতে প্রমাণিত এলাকাবাসী যেন এই মাদ্রাসার পিছনে সহযোগিতা কররা এটা বেকার যার না এই বাচ্চার কিন্তু সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ এই বাচ্চার কিন্তু সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ আর এটা তো আপনি সহযোগিতা করছেন আর তারা কোনো লেখাপড়া করছে আর লেখাপড়া করিয়ে আসছে 30 পারা কোরআন শরীফ সিনার মধ্যে গর্বিত মায়ের গর্বিত সন্তান গর্বিত মায়ের গর্বিত সন্তান ঠিক না বে ঠিক গর্বিত মায়ের গর্বিত সন্তান খাইলে ময়দানে মাহশর আমার আল্লাহ বিচারের জন্য যে আসন সিংহাসন বানাইবা যে স্টেজ বানাইবা এই স্টেজের মধ্যে হাফিজে কোরআনের মা আর বাবারে আনিয়া অবস্থান করাইবা সুবহানাল্লাহ মহান রব্বুল আলামিনের সাথে এই স্টেজে অবস্থান করবা হাফিজে কোরআনের মা আর বাবা হলে আর এদের মাথার মধ্যে যে মুকুট পরাইয়া দেওয়া হইব এটার যে চিলিমিলি থাকবো এটার যে আলো থাকবো সুবহানাল্লাহ সূর্যের আলো থেকে আরো বেশি তখন দেখতে হইবে এরা খারারে বা আমরা নফসি নফসি পরিশানি আর এরার মাথার মধ্যে দেখা যায় মুকুট ফরাই তাজ ফরাই বলে এরা আর খেও নাই এরা হইলে হাফিজে কোরআনের মা আর বাপ এখন হাফিজে কোরআনের মা আর বাপের সাথে যদি আল্লাহ ইজাত মামলা করে তে হাফিজে কোরআনের লাগি কি ইজাত মামলা করবে সুবহানাল্লাহ এর কারণে তো হাফিজে কোরআন কইবে না ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা হাফিজে কোরআন ফলো আর উফরে দি সলো ফলো আর উফরে দি সলো হায় রে হায় হাফিজে কোরআন আল্লাহ আমরা রে হাফিজে কোরআনের পরিবারের মধ্যে গণ্য করিল আমিন হো বাচ্চাইন্তরে হাফিজে কোরআন বানাও নিজে হাফিজে কোরআন বনো সময় দি পারছি না হাফিজে কোরআনের বাবা বনো আর না হাফিজে কোরআনের নানা বনো আর না হাফিজে কোরআনের দাদা বনো না হাফিজে কোরআনের চাচা বনো আর না হাফিজে কোরআনের গোষ্ঠীর বনো খালি ময়দানে মাহশর নাজাতের একটা সবব বনছি
নাজাতর সবব বনি যাব ভাই হল দোস্ত হল বুজুর্গ হল এর কারণে আমরা কোরআনের খেদমতের লাগি আগাই আইতাম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কোরআন করিম এমন এক কিতাব এই কিতাবের মধ্যে আমার আল্লাহ ছোট ছোট এমন আমল হল দিয়া দিছে আমল একবারে ছোট ফজিলত সাংঘাতিক বড় আমল একবারে ছোট আর ফজিলত সাংঘাতিক বড় হাই রে হাই আল্লাহ লেখো আল্লাহ আর দেখো আল্লাহ হযরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আর জিবরিল আমিন আইছেন আয়া নবীজির খান্দাত কইছে সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের খিদমত কোন সময় জিবরিল আমিন আইতা মানসুর সূরত দরিয়া যখন আইতা এই সময় যে সাহাবীর সূরত ধরতা ইনি হযরতে দিহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোন বইছেন আর হযরতে আবু যর গিফারি আইতরা জিবরিল কইন ইয়া রাসূলুল্লাহ আবু যর আইতরা আল্লাহ রাসূল কইন আবু যর আইতরা আমি তো সিনিয়র তুমি আবু যর রে চিনো কিলা তুমি তো আবু যরের খিদমত হও না তুমি তো আমি নবীর খিদমত তুমি আবু যর চিনো কিলা আল্লাহ রাসূল ফরমাইন জিবরিল আমিনে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আবু যর রে আপনারা জমিনওয়ালা যতখান চিনুন এর চেয়ে বেশি আসমানের ফেরেশতা হলে ও জিকাইল আল্লাহ রাসূল আমার আবু যর অত বাইরা লইলা কিলা অত পরিচিতি লাভ করলা কিলা আপনি তোর খিদমত তখন জিবরিল আমিনে ফরমায় দুইটা গুণের কারণে আবু যর আসমানের ফেরেশতাগুলোর কাছে কত পরিচিত কইলা কিতা বলে এক নম্বর গুণ হইল আবু যরে তাই সব সময় নিজে নিজরে ছোট মনে করেন নিজে নিজের একদম নকর হয় ছোট মনে করেন আর মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ যে নিজে নিজরে ছোট করে আল্লাহ তারে বড় করিয়া দিলা সুবহানাল্লাহ আর যে নিজে দেখই দেওয়াত লাগি যায় উল্টিয়া পড়ি যায় আর দুই নম্বর কারণ হইল আবু যরে অবসর পাইলেও সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়িতা এর কারণে আমার ভাই হল দোস্ত হল বুজুর্গ হল যখন অবসর সময় পাইমু আমি সূরা ইখলাস কুল হুয়াল্লাহটা পড়িমু একবার পড়িলে 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব দুইবার পড়িলে 20 পারা কোরআন শরীফের সওয়াব আর তিনবার পড়িলে এক খতম কোরআনের সওয়াব আল্লাহ আপনি মাবুদে আমরারে আমল করবার তৌফিক দেখ আমিন আমল করবার তৌফিক দেখ আমিন হকলা করতে আমিন হওয়া যায় দোস্ত হলার বুজুর্গ হল বাল্লা খাজর দিকে উৎসাহী করতে বাল্লা খাজর দিকে কিনা করতে উৎসাহী করতে হাই রে হাই আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন বলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা গেছেন আবু বকর সিদ্দিকের অফিসে আর অফিসে গিয়া কইন দেখিছেন কিলা কিলা কাম চালাইতরা আখতা দেখুন একটা তালিকা টানাই সুবহানাল্লাহ না দেখুন একটা তালিকা টানাই কিতা তালিকা বলতে এই তালিকাত ওটা মানুষের নাম লেখা একজন মুরব্বী মানুষ ছেলেও নাই বাবাও নাই স্ত্রীও নাই একেবারে অসহায় ও মানুষের লেখা ও মহিলার নাম লেখা এই মহিলার স্বামীও নাই ছেলেও নাই একেবারে বৃদ্ধা আর একা অবস্থায় মহিলার নাম লেখা ওল্লা খান পুরুষ আর মহিলা হলোর নামর তালিকা আর সাইডে দিয়ে আরোপ করলাম ই পুরুষের খে খেদমত কর্তার নাম লেখা ই মহিলার খে খেদমত কর্তার নাম লেখা হযরতে উমরের তালিকা পড়িয়া কইন হাই রে হাই ইতা মানুষের খেদমত তো কররা যারা এরা তো সওয়াব হাসিল কররা আমি যদি এখন আল্লাহ পাইতাম তে আমিও খেদমত করলাম সুবহানাল্লাহ ও তালিকা পড়তে গিয়া দেখুন একজন মহিলার নাম একেবারে বয়স বেশি 60 উপরে দি বয়স আর এই মহিলার নাম কিন্তু খেদমত কে করতো ই কলা মো জায়গায় কান খালি ও যত মনে হইলা বড় ভালো হইছে ও বেটির যে ঠিকানা দেখিয়া বেটির বাড়ি দিতাম গিয়া আর গিয়া বেটির খাম হলেন আমি করিয়া দিলাইতাম যেহেতু বাকি বিধবা হলর বাকি মুরব্বী হলর অসহায় হলর সে খেদমত করতা লেখা আছে আর এই মহিলার খেদমত লেখা নাই তাহলে আমি নিজে গিয়া খেদমত করে নিতাম ও হইয়া তাই গেছেন গিয়া বাড়িত গিয়া দরজাত লক করছেন বলেতে মাগো দরজাখান খুলো ভিতর থেকে এই বৃদ্ধা মহিলা আওয়াজ দিচ্ছেন মানান্তা আপনি কে মান যাকরাউল বাব কে দরজার খোলা লালো বলতে আমি মদিনার একজন মানুষ আইছি আপনার ঘর হামাইতাম একবার আর আপনার তুলা খেদমত করতাম মানি ফানি উনি আনবার দরকার হলে আনিয়া দিতাম গোরখান জাড়ু দিয়া দিতাম আপনার যদি বাজার খরচের কোনটার দরকার থাকে ওটা আনিয়া দিতাম ওটা খেদমত করতাম আপনার বাথরুমটা পরিষ্কার করিয়া দইয়া দিয়া যাইতাম ওটা কাম করতাম ভিতরে থেকে মহিলায় কই খেরে পাইছো তুমি খেদমত করবার লাগে আমার ইতা খেদমত আরো একজনে করিয়া গেছে মনে হইলে বুঝলাম না বিষয়
যার যা খেদমত খার খেদমত কে করতা তালিকাত সারার নাম লেখা আর ইনো নাম লেখা নাই আবার ই মহিলায় কইতান খেদমত করিলে শিখে না তার খাইল হিরিবার আইমু দেখিছেন খে খেদমত করেন যদি রয় আর ফাইলাইতে আমি খেদমত খান করলিম বাদর দিন আইসিন ওলা খান তোমার ফজর নামাজ পড়িয়াও আইয়াও তোমার দরজাত লক করছেন লক করিয়া বললে ভিতর থেকে আওয়াজ আইছে খে বলেতে আমি মদিনার একজন মানুষ আইছি রে তোমার তোর খেদমত করতাম ভিতর থেকে মহিলা এখন এটা আমার হল খাম একজন করিয়া গেছে সুবহানাল্লাহ হযরত উমর এখন দি কোন পত্র লুকরিবা ই খাম করিয়া দেন কি খে খাম করেন দেখতাম ওলা খান তিনবার আবার বাদে মুটেও ধরতে পারেন না মহিলা কই খাম করব হযরত উমরে কইলা আই তাহাজ্জুদের নামাজ আগুয়ান পড়িলেই আর পড়িয়া গিয়া ও মহিলার গরর ফতর সামনে বই থাকমু খেয়াইয়া ই খলে খলে খাম ইকরেন করিয়া দেন আমি দেখতাম হইব হযরত উমর তো বিদা উমর সুবহানাল্লাহ হযরত উমর যে সময় উমরে তোমার ঘোষণা দিলাইলা নানি বলে তো মহিলা হল মসজিদে যাইতে পারতে এটা করো নামাজ পড়িও উমরের স্ত্রী কইলা নানি বলে তো দিন থেকে দাইয়ার আর তুমি না করে দিছো বাকি আল্লাহ দাইনা রাখো আমি দেই সুবহানাল্লাহ যেমনে কেন কইছেন হযরত উমর এখন কুত্তা মারতাম না কারণ ডেক মাস্টার বিগড়াইলে অসুবিধা আছে সুবহানাল্লাহ গেছইন না কুত্তা মাতিছইন না তার স্ত্রী ফজরের নামাজে যাইতা আর বাকি মহিলা বলে জানাইয়া দেবার বাদে খেয়ালিম কাওয়াত নাই হযরত উমর কইন আচ্ছা তাই গরম হই গেছেন এশার বাদ দিয়ে আমি কোনটা মানতাম না আমরা আর গরম দরবার লাগে কিলা বলে তে আখতা কি মানে স্বামীর মিজাজ গরম হই গেছে স্ত্রীরা কোনটা হইছে তাইনো ফিরাইয়া কাম কইতি ও তো তোমার বেদুত বাজি যায় এই সময় মুনাসিব হইল স্বামী গরম হইলে স্ত্রী লরম আর স্ত্রী গরম হইলে স্বামী লরম দরবার নাই ঠিক না বেটি মত না হযরত তাবলিগী জামাতের আমির সাহেব আসলানের হজমুজুল্লাহ সাহেব আর সনর সালার মেয়ে গাইছে জমজমাইয়া পানি পড়ে আর তাইনো ঘটনা চক্রে দিন বাড়িতে আইছে আর আইয়া আল্লাহ চকির উপরে বইছে আর বইয়া তোমার স্ত্রী বইছে নিচে খাটো আর হইতে যেন আপনি খালি সিল্লার হল্লি তাকইন এবিলাক যেন জমজমাইয়া পানি পড়ে নিতে খেয়া ওটা হইয়া বয়ান যেমনি আরম্ভ করছে হরবুদুল্লাহ সাহেব কই আমরা তবলিগ করে হুসুলিল যেন বয়ান দেন উফরি আইনার দেন ফুলন হেন তোলে আপনি অন্য তশিল নিও সুবহানাল্লাহ এই কান দিয়া দোয়া আল্লাহ আপনি জায়গা তাকো লোড়া লাগতো না দরবার লাগছে নি আমরা তুইলা কোনটা কইলাম এখানে চুলমুড়ি দরিয়া খাম শেষ করলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে জোরে আল্লাহু আকবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নি হল্লা কিতাব স্ত্রী লোকের দরবার করতাম না কারণ তাই আমার রান দিয়ে খাওয়াই তাই আমার খাবার দিয়ে দিন আর কত কাম করেন সুবহানাল্লাহ আমার অনুপস্থিতি বাড়ি রক্ষণাবেক্ষণ করেন তাই করছেন কিতা ফজরের তো আগুয়ান উঠিয়া ইয়া আর কাছে করতে লোকলে সাদরের রঙে বইতাছেন আন্দায় আর সৌদি আরব তো যেদিন গেছেন বলা দিনে যাত্রা ফজরের নামাজ বা অহলক্ত নামাজ আগুয়া লক্ত হলো আর আগুয়া লক্ত তো আন্দায় দেখে আর তার স্ত্রী মাত্র যাইত্রা মাছ দেখাইয়া মসজিদ আর তাই ফলে গাছর তোলে থেকে ফলে খাফা ধরে টান ধরেছে তাই নিয়ে কইছেন টান দিয়ে খাওয়ার উপায় গাওয়ালি খেয়ে কইছেন নি মাতো না টান বউরও কইছেন না নি আর টান বউর কি তাটা করতে পারইন না এই তোর বুঝ পাইছি না রাজা এই খাফিয়া তো আল্লাহ কোন মতে ফজরের নামাজ পড়িয়া গেছেন বাড়ি এখন জোর রক্ত তোমার হযরতে উমরে সাইন মসজিদ বা দেখি আমার ডেক মাস্টার আইলানি দেখুন না আইসুন না আসর রক্ত নাই মাগরিব রক্ত নাই এশা রক্ত নাই এশার মধ্যে বাসাত কে হইলা কোন রক্ত নামাজও দেখলাম না কিতাব বিষয় আপনি না হচ্ছেন তারার মধ্যে কি জাত হিকমত আছিল ও হযরতে উমর বই তাকছেন খেয়া এইটা পরিষ্কার করেন তাহাজ্জুদের নামাজ পড়ে আগুয়ানকে কাছর তুলে বই তাকছেন আখতা দেখুন একজন ভদ্রলোক চাদর উড়িয়া ফাও জুতাও নাই স্যান্ডেলও নাই আস্তে আস্তে ফলা দিয়া বাইটা যেমনে উমরে দেখছেন কইল ও এই নিতা করবা এই সে দেখতাম হইব চিন্তা হইব এখন মাতাইতাম না কারণ এখন যদি মাতাইতে ভদ্রলোকে হইতে পারেন আমি ফতে দিইয়া আর যখন তোমার মহিলার দরজার সামনে যাইবা আমি কইমু সময় দাঁড়াও তুমি কে খালি তাই বুয়া তার হেন দিন ই খাম করিয়া দেন হলে বৃদ্ধা মহিলার ঘরের দুয়ারের সামনে খালি দায়িত্ব উমরে মারছেন দাঁড়ি ঠিক দাঁড়াও মানেন তো আপনি কে হইতো হেন জায়গা হাট ব্রেক করিয়া দাঁড়াই গেছে দাঁড়ানির সাথে সাথে উমর ফল দিয়ে আকবার শুন বলিতে তুমি খেয়ে আমি কতদিন থেকে ফারাদারি করিয়া ও বেটি করে তোরা খাম করিয়া দিতাম কোনো সুযোগ পাই না তুমি হলে করিলা তুমি খেয়ে কেউ বলছেন মানান তা হইতো সাদর থেকে তোরা মুখ করাইয়া আনা আবু বকর আমি হইলাম খলিফাতুল মুসলিমিন আবু বকর সুবহানাল্লাহ মুসলিম জাহানের বাদশা আমি আবু বকর
উমরে হইন আমি আগেও ধারণা করছি তা খামার খেউত না অত লুকাইয়া মানুষের বালা কাম কররা আর খেউইতা নাই আবু বকরিবা দুনিয়া में सदाकत से तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया में अदालत से तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया में शुजाअत से तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा एक बार कहना अल्लाहु अकबर দস্তখলার বুজুর্গ হল আমরার মধ্যে ওজাত মিজাজ তৈয়ার করতাম আল্লাহ আপনি মাহবুদের তৌফিক দিয়া দেও এই যে দিনই দরজকে খান থাকার কারণে বছর অন্তত দুইবার দুয়ার মাহফিলের আয়োজন হয় এলাকার বুড় দেখানোর লাগি দোয়া হয় জিন্দা হলোর লাগি দোয়া হয় দেশ বিদেশে যারা আছেন তাদের মঙ্গলের জন্য দোয়া হয় এই ধারাবাহিকতাটা বাকি থাকতো আমরা সবাই চাই না ইনশাআল্লাহ যদি চাই তাহলে কেন খেদমত আমরা করা দরকার অপর দিকে আপনার তোর সামনে আপনি তোর মেহনতর ফলাফল মাদ্রাসা কর্তৃপক্ষ দেখাইয়া দিছে সাইটটা বাচ্চার সিনারে লৌহে মাহফুজ বানাইয়া সরিয়া দিছে ঠিক না বেটি এর কারণে এই মাদ্রাসার খেদমত করতে গিয়া একজন বন্দায় হিম্মত করি আতুটাই না বলতে আমি ও যে মাদ্রাসা কেন চতুর্দিক গুলা বলা নাই নি কথা হ্যাঁ এখান তোর ওয়াল খান ওই গেলে বহুত সুন্দর দেখাইলো যদি একজন ভাগ্যবান বন্দায় কই বলে তো ওয়ালর খাম খান আমি করিয়া দিলেইতাম আমরা দোয়া করুম আল্লাহ যে বন্দায় এই খেদমত আঞ্জাম দিবা এই বন্দার খানদানের সারা মধ্যে গান্ধে জাহান্নামের আগুন থেকে ওলা খান ওয়াল দিয়ে হেফাজত করলি আমিন আমিন হলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জি ওয়ালর আমরা উপদেষ্টা উন্নয়ন কমিটির সভাপতি 50,000 রেডি করি আমরা উন্নয়ন কমিটির সভাপতি জাহেদ ফরহান সাহেব তাই 50,000 টাকা দিয়া এই খেদমত আঞ্জাম দেওয়ার ইরাদা করছেন আল্লাহ তুমি মাহবুদের কবুল করো আল্লাহ তুমি মাহবুদের কবুল হতে নগদ দিলে আল্লাহ তুমি মাহবুদের কবুল করো আল্লাহ তোমার বন্দার খানদানোর সারা মুর্দে কাণ্ডে জাহান্নামের আগুন থেকে ওলাখানে হেফাজত করলি আমিন হো আর একবার তামিন হো আয় আল্লাহ দিনের দাওয়ার খাদিম হিসাবে কবুল ফরমাও ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতের উজালা করে দাও হালাল রুজির গেটে খুলি দাও মুর্দে কানের কবর দে বেহেশতের বাগান বানাই দাও বাচ্চা বাচ্চিন্তরে নেক ইয়াদগার বানাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ মাশাআল্লাহ